कभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर। गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा। मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं, मेरा कोई घर नहीं है। हजरत मौलाना तारेक जमील साहेब এই শের খুব পড়ে। উনি যখন পড়ে তখন ঢেউ ওঠে, তাল ওঠে শুনলে যে আল্লাহর কথা ফেরি করছি, কখনো উপরে কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে কখনো মানুষের দ্বারে, নিচে উপরে সর্বত্র। গমে আশিকি তেরা শুকরিয়া, আল্লাহকে বলছে আল্লাহ তোমার রাস্তায় বলতে গিয়ে যতবার বেইজ্জতি হইলাম, কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম, লাঞ্ছনা পাইলাম, সবটার বিনিময়ে তোমার শুকর, তোমার জন্য বেইজ্জতি হয়েছে। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, তোমার কথা বলতে গিয়ে ধাক্কা খাইছি, তোমার কথা বলতে গিয়ে লজ্জিত হয়েছি। ফিরায়ে দিছে মাওলা মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন ইন্নী আনা রব্বুক ফাখলানা আলাইক। মুসা আমি তোমার রব আল্লাহ, তুমি তোমার দুইটা জুতা খুলো। অথচ তাফসীরের মধ্যে আছে, কোরআনের আয়াতের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম এই প্রথম তুর পাহাড়ের এই চূড়ায় কেন আসছেন? এতটা প্রচন্ড ঠান্ডা, তখন রাত্রি গভীর, ওনার স্ত্রীকে নিয়ে উনি নিজ এলাকার দিকে ফিরে আসতেছিলেন। 10 বছর হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে ছিলেন মাদায়েনে। এরপরে স্ত্রীকে নিয়ে আসতেছিলেন। স্ত্রী ছিল সন্তান সম্ভবা, গর্ভবতী, সাথে বকরি ছিল ওনার, এসব নিয়ে আসতেছিলেন। প্রচন্ড ঠান্ডা, পথ হারায় ফেলছেন, আবার ঠান্ডাও ভীষণ। ঠান্ডায় ওনার বিবি কাঁপতেছিল, শুআইব আলাইহিস সালামের কন্যা। তো স্ত্রীর জন্য নিজেও ঠান্ডা, একটু আগুনের তালাশে উনি এই চূড়ার মধ্যে উঠছিলেন। একটা গাছের মধ্যে দেখতে আল্লাহর কুদরতে দেখতেছিলেন যে গাছের মধ্যে পাতাগুলো জ্বলে জ্বলে আলোকিত পড়তেছে নিচে। উনি ভাবছেন যে এখানে আগুন জ্বলতেছে, তো ভাবছেন যে কিছুটা এই গাছের কোনো ডাল আগুন সহ যদি এটা নিয়ে আসে, তাহলে ওনার স্ত্রী এবং উনি যদি, আমাদের দেশে যে আগুন পোহায় গরম শীতকালে আগুন পোহায় না এরকম, তাহলে ঠান্ডাটা কমে। এই জন্য এখানে গেছে। মানে আছে কোরআন শরীফে যে ইন্নী আনাস্তু নারা, উনি ওনার বিবিকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আগুনের তালাশে যাচ্ছি। তাইলে এতটা ঠান্ডার মধ্যে তাফসীরে আছে যে নিচে বরফ পড়তেছে পায়ের নিচে, কিন্তু এই মুহূর্তে এত ঠান্ডা, এরপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যখন উঠছেন, তো আল্লাহ তাআলা আগে বলে নিছে ফাখলানা আলাই, জুতা খোলো। অথচ এখন শু পরা দরকার, মোজা পরা দরকার, ঠান্ডা বেচারা মরে জান শেষ। কিন্তু তবুও আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে বসো, জুতা খোলা যাও। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আল্লাহ বলছে জুতা খুলো, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি এনেছি তোমাকে এখানে। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। এই জন্য সবার জন্য এটা নসিহত। এই জন্য দেখবেন আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে এই নুরানির ছোট বাচ্চা 6 বছরের, আবার দাওরায়ে হাদিসের বড় ছেলে 22 বছরের, 24 বছরের, সবাইরেই আমরা, অর্থাৎ মাস্টার্স আমাদের দাওরা, তো শিশু শ্রেণী, মাস্টার্স শ্রেণী, সবার জন্যই আমরা জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে এরপরে সবক পড়ানো। কেন? আমরা একটা মাদ্রাসা 5 তলা বিল্ডিং, ভবন, এত কিছু যদি করতে পারে, তো 30টা টেবিল টুল বানানো সম্ভব না মাদ্রাসার পক্ষে?
এটাও তো সম্ভব, এটা কি আর কঠিন কিছু? কিন্তু বানাই না কেন? কওমি মাদ্রাসার মধ্যে টুল নাই কেন? এই কারণ, অর্থাৎ জুতা পরিহিত অবস্থায় পড়া কোরআন সুন্নাহ এটা আদব না, আদব নয়। এজন্য আদব জরুরি। জুতা খোলা অবস্থায় আল্লাহর কথা শুনলে পড়লে আদব হয়, আদব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল মানুষের আকৃতিতে যে কয়বার আসছেন, তো হাদিসে আছে, বিখ্যাত হাদিস, হাদিসে জিবরাইল, ওইখানে আছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, বসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু বরাবর, হাঁটু সমান করে মুখোমুখি হইয়া বসছে। একবারে নবীজির সিনা আর জিবরাইলের সিনা বরাবর, চোখ বরাবর, নাক বরাবর, হাঁটু বরাবর। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুইজনের হাঁটু পর্যন্ত বরাবর। তাইলে কি হইল? বুঝাইতে চাইলেন আল্লাহর কথা, রাসূলের কথা বসে শুনতাম। এবং নবীজি বলছেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরাইল তোমাদের দ্বীন কিভাবে শিখবে এটা সে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিল। সাহাবীদেরকে তিনি বলছেন। এই জন্য আমি আবারও বলছি, তোমরা যদি আমার এই কথা চেষ্টা করে দেখো, পিছনে গিয়া জুতা খুলে বসো, আর যদি শুনতে রাজি না হও তো চলে যাও এখানে, দয়া করে তোমরা চলে গেলে ভালো, আর নয়তো এখান থেকে সরো, সরো ভাই, এখান থেকে সরো। সুন্দর করে বললাম, বাংলা কথাটা বুঝছো না এতক্ষণ? আর নয়তো যাও, বাইরে যাও, যার মন চায় চলে যাও, কোনো সমস্যা নেই। গাফেলকে বলার কি দরকার? হ্যাঁ, বইতে হবে সবাই, যেমনে পারে এমনে বই। কথা বলেন না, কথা বলেন, একদম চুপ, কথা বলবেন না। পিছনে পিছনে ভাই, পিছনে প্রয়োজনে এই কাপড় খুলে বসা জায়গা করে দেন। আপনারা এখান থেকে সরেন, সরেন এখান থেকে, সরো। বাবা সরো। হ্যাঁ, না হয়তো চলে যাও, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনতে হলে এনে বইতে হবে। আপনি রাগ হলে আমার কিছু করার নেই, পিছনে জায়গা আছে, কেন বসবে না? মাশাআল্লাহ। ওই কালো গেঞ্জিওয়ালা বসো, যাও ওখানে যাও, যান। এই ছেলে যাও এখান থেকে, বেটা সরো এখান থেকে, সরো। হ্যাঁ, ওইখানেই জায়গা আছে, ওখানে দেখেন জায়গা আছে, ইচ্ছা করে খামখেয়ালি আর কি। শালাস না, এটা খুললেন না। বাবা এদিকে যাও, বাবা ওইদিকে, এদিকে আইতেছো কেন? ওইদিকে, ওইদিকে যান। আরে এই কয়েকজন এনে দাঁড়াই রয়েছেন কেন? চাচা, এই চাচারে বসান। মাশাআল্লাহ, এই তো শেষ হয়েছে না, দেখছেন? আলহামদুলিল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, একজন আলেমের কথা আমি যদি প্রথম কথাটাই না শুনি, তাহলে এরপরে যে আপনি কিতা শুনবেন এটা বোঝা যায় না তো? এটা তো বুঝাই যায় যে এরপরের কথাও যে আমি শুনবো না, এটার প্রমাণ তো হলো আমি প্রথম কথাই শুনলাম না। এইবার দ্বিতীয় আর একটা কথা আছে, সেটা হলো আসলে বাস্তবতা হলো, এটা অপ্রিয় হলো, এখন কষ্টকর হবে, বাকি এইটাও মানতে হবে। সেটা হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো সব বন্ধ করে দিতে হবে। একজনও, ভাই আমার এটা আদেশ, আমি আবারও বলছি, যাদের হাতে ধরা মোবাইল এটা নামাও, বন্ধ করো। এমনি শোনো দোস্ত, ফায়দা হবে। আমি আমার অনেক কাশ, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছি, কিন্তু খুব ঠান্ডা লাগে রয়েছে আজকে ঈদের পর দিন থেকে, তারপরও আমি আসছি। আমি জানি মাহফিলের প্রতি আমারও মহব্বত আছে, আয়োজকদেরও ভীষণ মহব্বত আছে। এজন্য ভাইয়া আমরা, এটা বরকত হবে। আল্লাহর কথা চোখ থেকে শুনলে, তাকাইয়া শুনলে 1 লক্ষ মোবাইলে ওয়াজ শোনার চাইতো বেশি উপকার। নজরের বরকত বেশি, নজরের বরকত বেশি, অল্প হোক, সাহচর্যের বরকত বেশি। এই জন্য নজরের আলাদা ফায়দা আছে। আমরা
উর্দু শেরের মধ্যে পড়ছি, আল্লামা ইকবাল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নবীজিকে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুবারক স্পর্শে এই সেই সাহাবী যারা একদিন এই মক্কায় তারা ছিল পথহারা, আল্লাহ চিনতো না, আখিরাত চিনতো না, মূর্তি পূজা করত, সমস্ত অন্যায় পাপাচার এরা করত, আজকে আপনার ছোঁয়ায় আপনার নজরে তারা আজকে যারা নিজেরা ছিল পথহারা আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যারা পথহারা ছিল, এই মনে করেন দাহিয়ায়ে কলবি, ইনি সেই সাহাবী যিনি আপন কন্যাকে, কোলের বাচ্চা মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে। আজকে সে ঈমান আইনা এমন আল্লাহর প্রিয় হইছে যে জিব্রাইল তার আকৃতিতে নবীজির সামনে আসে। তাহলে কি ছিল সে, কি হলো সে, কি হলো সে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমরের মতো সাহাবী যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তো উনি মাঝে মাঝে মসজিদের মিম্বরে বসে বলতেন যে শোনো সাহাবীরা, এই ভাই যে আমার কথা শুনলা না, তুমি উঠে যাও ভাই, আমি এরপর উঠাই দেবো, কিন্তু মোবাইল যে নামাইলা না, তুমি বেত্তবিজি করো না, তুমি উঠে যাও এখান থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে সাহাবীদেরকে যে শোনো বন্ধুরা, আমি সেই ওমর ছিলাম যেই ওমর একজন মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে, মজুরিতে, ভাড়ায়, অর্থাৎ মহিলা আমাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দিত, আমি তার বকরিগুলো চড়াইয়া দিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তিনি বলেন আমি কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরিগুলো বিকালবেলা যখন ফিরে আসতো, আমি আইসা গুইনা যতটা নিছিলাম অতটা কোনোদিনও ঠিক মতো আইনা বুঝাই দিতে পারতাম না, হারাই লাইতাম। 2-4-5টা বকরি আমি গুইনা গুছাইয়া রাখতে পারতাম না। আমি সেই ওমর, যেই ওমর 100 ছাগল গোলাইয়া রাখতে পারতাম না, আমি ছিলাম সেই ওমর। আজ আমি সেই ওমর, ইসলামের বরকতে, কোরআনের বরকতে, রাসূলের সোহবতে আজ অর্ধ পৃথিবীর বাদশাহী করে। আজ সে আধা জাহান আগলাইয়া রাখে। ইতিপূর্বে যে 100 ছাগল কি করতে পারে নাই, গোলাইয়া রাখতে পারছেন। ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, দিন তাকে কোথায় উঠায় দিছে, কোথায় উঠায় দিছে। এই জন্য বললাম যে ওইখানে উনি বলছেন কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি। এজন্য নজরের বরকত বেশি। এই সরাসরি শুনলে লাভবান হয় বেশি, লাভবান হয় বেশি। মসজিদে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। কোনো ইমামকে দুর্বল ভাবতে নাই, সবাই চিনতে হবে, এটা জরুরি না ভাইয়া। আমাদের সবচেয়ে বড় গাফলতি, আমাদের একটা বহুত বড় ত্রুটি, আমরা জনপ্রিয়তার মোহে পড়ি। আল্লাহ তাআলার কুদরত, এটা ইচ্ছা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে আল্লাহ কম মানুষের সামনে বলার সুযোগ দেয়, এটা মহান আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে আহামরি কোনো কৃতিত্বের কিছু নাই। 10,000 মানুষ যদি এখানে জমা হয় আজকে, তো আমার কবর আযাব মাফ তো কি লাভ হলো? মানে আমার এই জনপ্রিয়তা দিয়ে আমার কি হবে? আমার যদি কবর আযাব মাফ নাকি? এটা 50,000 মানুষ হইলে আমি সফল। তাইলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়, বাস্তব কথা এটা বুঝতে হবে। সংখ্যা বিষয় না, সংখ্যা বিষয় না। সবাই চিনতে হবে, এটাও জরুরি না, এটাও জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, নবীজির হাদিস, তোমার দ্বারা একজন ব্যক্তি দিছে এটারে সদপদ বানাইয়া, আচ্ছা, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান,
নবীজি বলছেন তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, আখিরাতের পথ পাওয়া, একজন লোকের জিন্দেগিটা বদলে যাওয়া। নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে এটা বেশি উত্তম। কয়জন ভাই? একজন। রাজুলান ওয়াহিদান, একজন লোক। তাহলে সফলতার জন্য 10,000 জরুরি না, সবাই চিনতে হবে এটাও জরুরি না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ। কতজন? তো নবী এবং রাসূল মোট 25 জনই তো 1,24,000 একটি বর্ণনা। তাইলে এই বর্ণনাটা যদি ধরে নিলাম, তাই 1,24,000 নবী এবং রাসূল, তো 25 জন যাদের নাম কোরআন শরীফে আছে। আচ্ছা, আরো কিতাবাদিতে খুঁজলে আরো নইলে 50 জনের নাম পাইবেন, তাহলে আপনি নইলে 100 জনের নাম পাইবেন। ঠিক আছে, হুজুর করছেন 100 জনের নাম পাইবেন সর্বোচ্চ একের বাড়ি চালান দিয়ে, বাড়ি চালান দিলে হয়তো আরো 100 পাইবেন, তাহলে 125 জন হইল। 125 জন হলো না? তো তাইলে বাকি যে লক্ষ এর চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবেও নাই, তো ওনারা ব্যর্থ। এইটা বুঝতে হবে। এটা উলামায়ে কেরাম আপনাদেরও বোঝা দরকার, আপনাদেরও বোঝা। মূলত ফিকির দরকার, বাপ ফিকির দরকার। আমি কইলে কয়জনে শুনবো, আপনি কইলে কয়জনে শুনবো, মানে আপনি কয়জন হইলে আপনি মনে করছেন যে আপনি সফল? আপনি বলেন তাহলে। অনেককে বললে এটা বলে, আমি কইলে হুজুর শুনবো কয়জন? কয়জন আপনি কোন? তাইলে কয়জন শুনলে আপনার কাছে ভালো লাগবো আপনি বলেন? এমন তো নাই। আল্লাহর কথা বলা এটা না আমার জিম্মাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলে, বন্ধু আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা, খুব বেশি আগ্রহ যদি করেন, সব লোক ইমানদার হবে না। ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোকই ইমানদার কি হবে না, হবে না। আপনি যত চিৎকারই করেন, যত কষ্টই করেন, যত আগ্রহী করেন, তাইলে আপনি এখানে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলছে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। কালিল, কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলছে উপদেশ গ্রহণ করে কম, কম কম মানুষ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুররে আমি বলছিলাম একবার এতেকাফের সময়, আমাদের যেমন এই বছরও আমরা এতেকাফ করছি হুজুরের সাথে প্রায় 1100 লোক, এক মসজিদে, একই মসজিদে 1100 সাথী এতেকাফ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। এখন প্রশ্ন হইল, এটা তো শুনতে খুব বিরাট ব্যাপার, তোমার কি তো কোন 1100, ঠিক আছে, এটা শুনতে তো বিশাল মনে হইছে না? যে যেখানে একটা মসজিদে একজন লোক পাওয়া যায় না, বুড়া অসল একজন রে কান্দে করে আইনা হতায় দেয়, ঠিক না? সেখানে 1100 লোক, আর টাকা দিয়া, হ্যাঁ, ছাতি মাতি কত কিছু দেয় দিয়া। কিন্তু প্রশ্ন হইল, আমি হুজুররে এটা বলছিলাম একদিন, হুজুর আলহামদুলিল্লাহ অনেক লোক এতেকাফে আসছে। তো হুজুর তখন একটা কথা বলছিল আমারে, মাওলানা খুশি হয়ে গেলেন, 1100 লোক, 1000 লোক শুনে সারা বাংলাদেশ থেকে 1000 লোক আইছে। আর এই মুহূর্তে শুধু কুমিল্লা জেলার কান্দিরপাড়, মানে কুমিল্লার যেই সুপার মার্কেট যেখানে, হুজুর বলতেছেন মাওলানা শুধু এই মুহূর্তে রমজানের শেষ দশকে কুমিল্লার কান্দিরপাড়ে মার্কেটে কি পরিমাণ মুসলমান নারী পুরুষ ভাবেন তো। কুমিল্লা কান্দিরপাড়ে তো সারা বাংলাদেশের সবাই গিয়ে মার্কেট করে, কথা বলেন না কেন? শুধু ওই অঞ্চলের মানুষগুলো, সারা বাংলাদেশের না, প্রত্যেক অঞ্চলেই তো কি আছে, মার্কেট আছে। তাহলে কি পরিমাণ মানুষ ওই মার্কেটে আছে, তাদের ধারে সারা বাংলাদেশ থেকে 1000 আসছে, এটা বেশি হয়ে গেল। তখন আমি বললাম আস্তাগফিরুল্লাহ, জি এটাই ঠিক কথা, যে খুশি হওয়ার কি নাই, কিছুই নাই। 18 কোটি মানুষের কয় পার্সেন্ট?
18 কোটির সাথে 100 কত পার্সেন্ট? কোন পার্সেন্ট আছে এখানে? এই জন্য দোস্ত, মূল বিষয় হলো এটা। আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম, আমার কথা থেকে উপদেশ নেয় কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার শুকরকারী বান্দা হয় কি? কম, কালিল, কম। অতএব আমি প্রথম আমার অনুরোধ, আমি যারা উলামায়ে কেরাম আছেন, স্থানীয় ইমাম সাহেবগণ আছেন, প্রিয় ভাই আমার, আমি আমার কলিজার সবটুকু দিয়ে এই অনুরোধটা করতে চাই আগে, যে আপনারা আপনাদের ফিকির বাড়ান। জনপ্রিয়তার দরকার নেই। 30 বছরে আপনি শুধু 3 জনরেই বলছেন, আর 3 জন থেকে একজন আল্লাহর পথ পাইছে, আপনার জান্নাতের জন্য হতে পারে এই একজনের সেজদাই যথেষ্ট। খালাস, মুক্তি হলেই তো হলো, মুক্তি হইলেই তো হলো। সবাই চিনতে হবে, এটা জরুরি। 1.25 লক্ষ সাহাবীর সামনে সবাই জানে, 1.25 লাখ সাহাবী বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো নবীজি তখন খুতবা দিছে, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল আরাফাতে হজ্জের সময় নবীজির সাথে। তো 1,25,000 সাহাবী ছিল শুধু হজে, বাড়িঘরে আরো ছিল। সবাই তো আর একবারে গরকাছাই আইয়ালাইছে না। তাইলে ধরে নিলাম বাকিদের চিন্তা বাদ দেন, 1,25,000 তো ছিল আরাফাতের ময়দানে সাহাবী। তাহলে এরা তো সবাই সামর্থ্যবান সাহাবী। তো পৃথিবীর কোন কিতাবে আপনাদের জানা মতে 5,000 বা 10,000 সাহাবীর নাম আছে এমন কোন কিতাব আসেনি? বলে তাইলে আপনি ধরেন একেবারে 5,000 সাহাবীর নাম খুঁজে বাইর করবেন, নয়তো 10,000 সাহাবীর নাম খুঁজে পাইতেন না। 10,000, 313 জন বদরি সাহাবী, উনাদের নাম একসাথে আছে, আর আলগা আলগা কিছু নাম আছে। আমি ধরে নিলাম 1,000, ধরে নিলাম 5,000, ধরে নিলাম 10,000, হবে না কোনোভাবেই। ধরে নিলাম তো 10,000 সাহাবীর নামও যদি তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে বের করা যায়, তো বাকি 1,15,000 সাহাবীর নাম হবে। ওনাদের নাম তো কোথাও নাই। তো ওনারা ব্যর্থ, মতো ব্যর্থ না? ওনারা চিনলো না, মানুষ ফেসবুকে আইলো না, ইউটিউবে ওনাগো নাই, নাম নাই, ওনারা ব্যর্থ হয়ে গেলেন। এই কথাটা আপনারা বুঝতে, এই কথাটা আপনারা বুঝেন। ইমাম সাহেবগণ আপনারা বুঝেন। ইমাম সাহেব আপনি রাগ করেন না আমার কথায়। 1:30 জোহরের জামাত, 1:26 মসজিদে ঢুকলেন, 1:45 আগে আগে আবার বাইরে হয়ে গেলেন। না না, এই জিন্দিগি আর একটু চেঞ্জ করে 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই মহল্লার মুসল্লি একজনকে 2 জনকে আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন। ওই চাচার কোরআন শরীফটা ধরে ঠিক করে দেন, ওই চাচার রুকুটা ধরে ঠিক করে দেন। উনি শুনতে চাইবে না, উনি বিরক্ত করবে, উনি রাগও হইতে পারে, উনি ধমকও দিতে পারে, কিন্তু আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন, দেখবেন আল্লাহ আপনার মধ্যে বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। উম্মতের কলিজার মধ্যে মহব্বত আসবে। আল্লাহ তাআলা তা পক্ষ থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলে যারা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য আমার সৃষ্টির মধ্যে ভালোবাসা দিয়ে দেই। এটার তাফসীর এটাই, সূরা মারইয়ামের এই আয়াতের ব্যাখ্যা এটাই। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করে, তো গোটা সৃষ্টি এটা জেনে যায়। আল্লাহর কুদরতে গোটা মাখলুক জেনে যায় এই আল্লাহর মাহবুব, তখন গোটা সৃষ্টি তাকে ভালোবাসে, গোটা মাখলুক তাকে ভালোবাসে। গোটা রাবেয়া বসরির নাম 1000 বছর পরেও আছে মুমিনের কলিজায় কলিজায়। জুনায়েদ বাগদাদির নাম কলিজায় কলিজায় আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের নাম দিলের মধ্যে আল্লাহ ঢুকায় দিচ্ছে, আল্লাহ ঢুকায় দিচ্ছে। এই জন্য দোস্ত আমার প্রথমেই কথাগুলো বললাম, বেশি কিংবা কম, পরিচিতি কিংবা অপরিচিতি, এইটা কোনো কথা না। আমি এটা বুঝি না। আমি বুঝি যে আমার আল্লাহর কথা বলতে হবে। কখনো কম পাইলাম তো কমকেই বলি, কখনো বেশি পাইলাম। আমার এই ছোট্ট জীবনে আমার শুধু এমনি বুঝার জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার এরকম 100বারও এমন জীবনে গেছে
মাগরিব বাদ বয়ান করতে আমি যখন বসছি তখন দুইজন শ্রোতাও এসে বসে নাই, তখনও পুরা বয়ান শুরু করছি। তো পরে ধীরে ধীরে কিছু লোক আসছে, আমি বলে শেষ করছি। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য বলা, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं, मेरा कोई घर नहीं है। হযরত মাওলানা তারেক জামিল সাহেব এই শের খুব পড়ে। উনি যখন পড়ে তখন ঢেউ ওঠে, তাল ওঠে শুনলে যে আল্লাহর কথা ফেরি করছি, কখনো উপরে কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে কখনো মানুষের দ্বারে, নিচে উপরে সর্বত্র। গমে আশিকি তেরা শুকরিয়া, আল্লাহকে বলছি আল্লাহ তোমার রাস্তায় বলতে গিয়ে যতবার বেইজ্জতি হইলাম, কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম, লাঞ্ছনা পাইলাম, সবটার বিনিময়ে তোমার শুকর, তোমার জন্য বেইজ্জতি হয়েছে। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, তোমার কথা বলতে গিয়ে ধাক্কা খাইছি, তোমার কথা বলতে গিয়ে লজ্জিত হয়েছি। ফিরায়ে দিছে মাওলা। হযরত নূহ আলাইহিস সালাম এটা বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, মাওলা আমি 950 বছর আল্লাহর দিকে ডেকেছি, আপনার দিকে যখনই ডাকছি আমার কওমের দুঃখটা শুনেন। আল্লাহর কাছে নূহ নবী বলছে, মাওলা আপনি আমার দুঃখটা কতদূর শুনেন। এই 950 বছর, আরে ভাইয়া 11 আমি 950 বছর, 950 বছর কল্পনা করেন। 950 টাকা, ঠিক না? 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000 আর 950 বছর এক কথা। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর হবে? একজন ব্যক্তি, তিনি একটি এলাকায় ঘুরে ঘুরে না, আজকে চিটাং, কালকে রংপুর, পরশু সিলেট, এমন না, একই অঞ্চলের জনগোষ্ঠীকে 950 বছর তিনি নূহ আলাইহিস সালাম দিবানিশি দাওয়াত দিয়েছেন। লাইলাম ওয়া নাহারা, রাত দিন, লাইলাম ওয়া নাহারা, কোরআন শরীফের আয়াত। তো তিনি বলছেন আমি যখনই ডাক দিছি, জালু আসাবিআহুম ফি আদানিহিম, তারা কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছে যাতে আমার কথা শুনতে না পায়। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, চেহারাটা রুমাল দিয়া, কাপড় দিয়া এভাবে ঢেকে ফেলছে যেন আমি না দেখি। ওয়া আসাররু, প্রত্যেকবারই আমার সাথে জিদ করেছে, এই মিয়া সব সময় মিয়া আমারে ফাও তুমি, আর মানুষ দেখো না মিয়া ঘুরিয়ে আমার কাছে আইও, কাল ঘুরিয়ে আমার কাছে আইও, এরকম মানুষ সাথে না অনেক সময়। আমি একবার যাত্রাবাড়িতে 3 দিনের জামাতে গেছি, ওলামাদের জামাত নিয়ে তাবলীগের সফরে। তো আসরের পরে গাস্ত করতে আমারে মোতাকাল্লিম বানাইছে, আমি বের হইছি, আমরা সাথী। এক দোকানে, এরকম দোকানের সামনে গিয়া মাত্র দাঁড়াইছি, রাহাবার মাত্র সালাম দিছে বেড়ান, আমি অনেক একটা কথাও কইছি না। তে বেড়ায় আমার দোকানের ক্যাশে বইয়া, বুঝো ঠিক আছে যান, চেষ্টা করবো। ওমার ডাকাইতে কি কর, আমনে কর কি চেষ্টা করবি, আমি তো তোর কোনো কথাই কইছি না, বুঝছেন না? অর্থ হইলো আর এক কদম আগাইয়েন না, কথা কইেন না, এটাই বুঝছি। আপনি কিতা কইবেন? হ্যাঁ, আমরা মসজিদে যাইতে কমু, আর হে কইব আমি কি করুম, চেষ্টা করুম, এভাবে তো কইয়া আসছি। কি পরিমাণ অপমান! তো ফিরে চলে আসছে। তো নূহ আলাইহিস সালাম বলেন, ও আসাররু, তারা আমার সাথে জিদ দেখাইছে, রাগ দেখাইছে, আমি তবুও বলেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচন্ড বড়াই, অহংকার করেছে আমার সাথে, বারবার বলেছে, এই নূহ কিসের আল্লাহ, কিসের আযাব, কে দিবে শাস্তি, কোত্থেকে আসবে আযাব, কোত্থেকে আসবে আযাব। এভাবে বারবার অহংকার করেছে, অহংকার করেছে, বারবার অহংকার করে। তবুও মাওলা গত 950 বছর আমি আমার কওমকে দিবানিশি বলেই গেছি। এজন্য প্রিয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, দয়া করে দোস্ত আরো বেশি পরিমাণ উম্মতের ফিকির করেন, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করেন। এরা আমাদের সন্তান। এই যে ছেলেগুলো নামাজ পড়ে না, এদেরকে নামাজি কে বানাবে?
এই ছেলেগুলো যারা সারা দিন রাত মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য দেখে, রাতের পর রাত গুনাহ আর অশ্লীলতার, অসভ্যতার ছবি দেখতে দেখতে যাদের শরীরটা নাপাক হয়ে যৌবনের শক্তি নষ্ট হয়ে গেছে, ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে এরা লড়বে কিভাবে? বেঈমানের এই আস্ফালন, ইসরায়েলের ওই বেঈমানদের এই অহংকার, এই অধ্যত্ব, যারা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে সিদ্ধান্ত নিয়েছে জমিন থেকে সমান করে ফেলবে, এর পিছনে এত বড় শক্তি কি? আল্লাহর কসম, আমার যেটা বুঝ, আমার ছোট্ট বুঝ হলো, আমাদের সীমাহীন অবহেলা, বিলাসিতা, আমাদের এই খামখেয়ালি ওদের শক্তির উৎস, ওদের শক্তির উৎস। ওরা 24 ঘন্টা দেখে, আমার যুবক সেজদা দেয় না, আমার যুবক নামাজ পড়ে না, আমার যুবক আল্লাহর কোরআন পড়তে জানে না, আমার যুবক আল্লাহকে চেনে না, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, চুলের পেখম আর জামা আর প্যান্টের সাজগোজ ছাড়া, একটা মোটরসাইকেল ঘুরানো ছাড়া আমার লক্ষ কোটি কোটি কিশোর যুবক মুসলিমের জিন্দেগির কোনো টার্গেট নাই, স্বপ্ন নাই, সাধনা নাই। ওরে ভয় পাবে কেন? আরে ভয় পাবে কেন? বলো ভাইয়া, তোমরা বলো, বাবা তোমরা ছেলেরা বলো, বাপ। আমি এই জন্য বলছি, মোবাইল বন্ধ করে এই বন্ধুর কথা শুনো, একটু ইনসাফের সাথে ভাবতে শেখো, ভাবতে শেখো।